গুড মর্নিং। অনেকদিন পর আজকে আমি একটা বড় ব্লগ শেয়ার করব, সেটা দুপুর পর্যন্ত। জীবনের উপর উঠে যায়। এই যে সকাল সকাল স্নান সেরে নিয়েছি, উঠেছি প্রায় 6:30টার সময়। এদিকে স্নান সেরে পুজো বলতে মা পুজো করে নেয়, তারপরে আমি ঠাকুর ঘরে যাই প্রণাম সেরে এদিকে আসবো রান্নার কাজে। ঝটপট করেই করে নিই, তার মধ্যে আজকে একাদশী, ওই জন্য একটু দেরি হয়। দেখছো রান্না করতে আসবো, এদিকে পুচকু উঠে গেছে। ওদিকে মাকে ঘরে পাঠিয়ে দিয়ে এদিকে আমি রান্নার কাজে আসলাম। ওরা ভাত খাবে, আমি আজকে রুটি খাবো, কারণ একাদশীতে আমি অতটাও ভাত ছাড়া থাকতে পারবো না। ভাত না খেয়ে বা রুটি না খেয়ে অনেকেই করে, আমি পারি না, আমার একটু ভারী খাবারই লাগে। তো নিরামিষ করে সবজি ডালটা করে নিয়েছি, আর চাটনিও করে নেব। এদিকে ডাল, ছোলার ডাল, মিক্স সবজি আর চাটনি আর পাঁপড় ভেজে নিয়েছি, আর ভাতটা ওইদিকে করে নেবে। এদিকে রুটিটা ঝটপট করে নিচ্ছি, রুটিটা আমি খাবো রাতে, তো এখনই করে নিলাম ওর টিফিনের সঙ্গে। ওকে টিফিন দিলাম আর আমিও করবো। এই রুটি করে জল শেখা করে দিই, নাহলে রুটিগুলো চিমড়ে হয়ে যায়, ও খেতে পারে না, যেহেতু একদম কাগজের মতো পাতলা রুটি হয় তাই। এদিকে তরমুজটা আমি তার ফাঁকে ফল ভোগ দিয়ে নিলাম, দিয়ে ওকে কিছুটা দিয়ে দিলাম আর বাবুকে কিছুটা রস করে দিলাম। তার ফাঁকে মা ওকে স্নান করিয়ে দিল, আমি ওকে ঠাকুর ঘরে নিয়ে আসলাম। ঠাকুর ঘরে নিয়ে এসে প্রণাম সারে তারপরে দেখো ও সত্যি এসে ঠাকুরকে ধূপকাঠি দেবে, ফুল দেবে, ও নিজেই করে এখন। আমি 2-1 দিন দেখিয়ে দিয়েছিলাম, তারপরেও নিজের থেকেই করে, বলতে হয় না। তাও কোনো একদিন হয়তো ঝামেলা করে, কিন্তু আমি আর কিছু বলি না, ওর ইচ্ছে যেটা হয় ও সেটাই করে। নিজেই ফুল দেয়, কোনো দিন দেয়, কোনো দিন দেয় না। হাততালি দিয়ে প্রণাম সেরে ওখান থেকে বেরিয়ে এসে এখন খাবার রেডি করব। ওইদিকে ডালিয়া করেছি, আজকে দুপুরে আমি ডালিয়া খাবো। আমি আর পুচকু একসঙ্গেই ডালিয়া খাবো, তাই একসঙ্গেই করে নিয়েছি ঝাল ছাড়া। আমার প্লেট আর বাবুর প্লেট। এদিকে দেখো জোর করে খাওয়াতে হয়, কোলে ধরে পাকড়ে এভাবে খাওয়াতে হয়। খাইয়ে দুপুরের খাবার খাইয়ে ওকে ঘুম দেবো ফটাফট করে। খাওয়া হয়ে গেছে, একটু খেলুক, ততক্ষণে আমি একটু ফলটা খেয়ে নিই। আজকে একটু ফল খেলাম, এই যে তরমুজ আর আঙুর, একটু দুটো আপেল, ব্যাস খাওয়া হয়ে গেছে। এদিকে ওকে পিঠে করে নিয়ে ঘুম দিয়ে উঠছি। ঘুমোতেই চায় না, পিঠে কোনো হঠাৎ মতো নিজের থেকে ঘুমায়, তাছাড়া আমাকে এইভাবেই পিঠে করে নিয়ে ঘুম পাড়াতে হয়। দুপুরবেলা 1:30টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে 11:30টায় বসেছি, ভাবো 1:30টায় বেজে গেছে। মানে আমার জীবনের সব থেকে বড় মাইনাস পয়েন্ট যে খাওয়াতে আমার এতক্ষণ লাগে। ঘুমিয়ে গেছে। এদিকে আবার ওই বাড়ি গোগলটা চলে এসেছে, ওকে নিয়ে আমি একটু শোবো, জাস্ট ওকে একটু ঘুরিয়ে নিয়ে আমি ওর সঙ্গে শুয়ে